আরেকটা বিশ্বকাপের খুবই দ্বারপ্রান্তে আর্জেন্টিনা। তো আর মাত্র 2টা ম্যাচ বাকি আছে, তারপরে আসলে বোঝা যাইব যে আসলে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করতেছে নাকি আর্জেন্টিনা রানার্স আপ হয়ে বিশ্বকাপটা শেষ করে। তো এবারের যে আর্জেন্টিনা আসলে যেভাবে আসলে খুব কষ্ট করে লাস্ট কয়েকটা ম্যাচ জয় ছিনিয়ে আনলো, তো বোঝাই যেতেছে এবারে আর্জেন্টিনা বিশ্বকাপের দাবিদার। কারণ তারা অলরেডি পরীক্ষা দিয়ে এই পর্যন্ত চলে আসছে। তো সামনে ইংল্যান্ডের সাথে খেলা। তো ইংল্যান্ডের সাথে পুরোনো ইতিহাস, অনেক ইতিহাস আছে। ম্যারাডোনার ওই ইতিহাস, হাত দিয়া গোলে বল মারা, তারপরে আরও ইতিহাস, রাজনৈতিক ইতিহাস ইংল্যান্ডের সাথে আছে। তারপরেও মাঠের ফুটবলে আর্জেন্টিনা বর্তমানে সেরা, এবং মেসির মতো প্লেয়ার যারা হারার আগে হারে না। ঠিক আছে, এই মেসির 39 বছর বয়সে সে এখনও 90 মিনিট খেলা শেষ হওয়ার পরেও এরপরও 20 মিনিট 25 মিনিট খেলা হইতেছে, ফুল টাইম খেলতেছে প্রত্যেকটা খেলা, এবং সামনের দিকে লিড দিতেছে, কোনো দিন গোল করতেছে, অ্যাসিস্ট করতেছে। তো আজকের এই ম্যাচটাতে মেসি হয়তো গোল পায় নাই, কিন্তু তার অ্যাসিস্ট ছিল, তার অবদান কিন্তু কম ছিল না। তো মেসি চমৎকার অবদান রাখছে, প্রথম গোলটাতেই তার অ্যাসিস্ট, তার কোনার দিকে গোলটা আসে, অসাধারণ। এবং তারপরে যে দ্বিতীয় গোলটা হইলো, সেখানেও মেসির অবদানের কমতি ছিল না, কিন্তু আলভারেজ অসাধারণ গোলটি দিয়েছে। জাস্ট গোলটা দিয়ে 112 মিনিটের মধ্যে আসলে খেলাটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। তখন পর্যন্ত আসলে 90 মিনিটে যখন এক এক গোল ছিল, তখনও বোঝা যাইতেছিল না আসলে কি হতে যাচ্ছে সামনে। কিন্তু এই আর্জেন্টিনা আসলে মরার আগে মরে না, হারার আগে হারে না। তো সেই পুনরাবৃত্তি আবার শেষের দিকে একের পর এক চাপ সৃষ্টি করে তারা গোল আদায় করে নেয় এবং জয় ছিনিয়ে আনে। কিন্তু বিবর্ণ আর্জেন্টিনা ছিল হাফ টাইম পরে। সুইজারল্যান্ড প্রচুর প্রেশার ক্রিয়েট করতেছিল তাদেরকে, আর্জেন্টিনাকে, এবং প্রেশার ক্রিয়েট করতে করতে তারা একটা সাকসেসও নিয়ে আসে। তারা প্রথম গোলটা খাওয়ার পরে দ্বিতীয় গোলটা কিন্তু সেকেন্ড হাফে দিয়ে দেয়, পরিশোধ করে ফেলে। এবং তারপর যে লাল কার্ডের একটা ইস্যু, রেড কার্ড, আসলে এটা অনেকেই বলতে পারে যে ইস্যু, বা অনেকেই এটা প্রবলেম বলতে পারে যে এখানে কিছু হয়েছে কিনা, স্বজনপ্রীতি এই কথা আসতেছে। কিন্তু আসলে এটা অ্যাকচুয়ালি হলুদ কার্ড পাইছে, ফাউল হয়েছে, এবং হলুদ কার্ড 2টা খাওয়ার কারণে সে লাল কার্ড দেখছে। তো আর্জেন্টিনার আসলে এটা একটা গুড লাক বলা চলে, এবারে বিশ্বকাপে তাদের অনেক কিছুই তাদের ফেভারে যাইতেছে। এটা আসলে অনেকেই বলতেছে আসলে এরকম ঘটনা ঘটতেছে ইচ্ছা করে এরকম করতে, আসলে এরকম না, তাদের ফেভারে চলে আসতেছে, লাক ফেভার করতেছে। যেমন আজকের ঘটনাটা আসলে এরকম তেমনই, আর্জেন্টিনা লাক ফেভার করতেছে, যে ওইটা হলুদ কার্ড খাওয়ার পরে আসলে 2টা লাল হলুদ কার্ড হয়ে গেছে, তার জন্য লাল কার্ড পাইলো। তো এখানে আসলে সুইজারল্যান্ডের আসলে তেমন কিছু করারও ছিল না। তারা যে আসলে আরও কঠিনভাবে ফাইট ব্যাক করবে এটার সুযোগও ছিল না। তারা আসলে একটা সময় চাইতেছিল যে খেলাটা ড্র করে লাস্ট পর্যন্ত পেনাল্টি পর্যন্ত নিয়ে যায়। কিন্তু এই আর্জেন্টিনা আসলে এইভাবে তো হাল ছাড়ার পাত্র না, তারা তো এইভাবে ছাড়বে না। তো তারা প্রচুর প্রেশার ক্রিয়েট করে, এবং অতিরিক্ত টাইমের প্রথমার্ধে না গোল হয় নাই, দ্বিতীয়ার্ধে যে গোল হয়, এবং আর্জেন্টিনা তারপরে আবার পরবর্তীতে আবার গোল দেয়। ওইটা আসলে আমি টার্নিং পয়েন্ট ধরতেছি না, দ্বিতীয় গোলটা টার্নিং পয়েন্ট, ওটাই খেলাটাকে হাতের মুঠোয় নিয়ে আসে, এবং তারা চলে যায় সেমিফাইনালে। তো আর্জেন্টিনা আরেকটা একেবারে বিশ্বকাপের দ্বারপ্রান্তে। আমি আসলে মনে করতেছি আর্জেন্টিনা তাদের যে বিশ্বকাপ এটা ধরে রাখবে। 4 বছর আগে যে বিশ্বকাপ জয়ে তারা উন্মাদনে মাতছিল, এবারও হয়তো তারা এই বিশ্বকাপ জয় করবে টানা। এটা তাদের পারফরমেন্স এবং তাদের যেই পরীক্ষা দিয়ে এই পর্যন্ত আসলো, এটা দিয়ে সম্পূর্ণ বোঝা যাইতেছে। তো যদিও ইংল্যান্ড কঠিন প্রতিপক্ষ, সামনের খেলা কঠিন হবে, কিন্তু জয়টা কিন্তু আর্জেন্টিনারই হবে। এটা আমার একান্ত অভিমত। আপনার মতামত কমেন্ট বক্সে।